ভিউয়ার্স, মার বাসায় আজকে আমার শেষ দিন ছিল। আজকে চলে যাচ্ছি শ্বশুর বাসায়, শ্বশুর বাড়িতে। তো এই তো রেডি হয়ে সেজে গুজে বের হয়ে গিয়েছি। মা নিয়ে যাচ্ছে দিয়ে আসতে, সাথে বাচ্চাটিও যাচ্ছে। অটোতে উঠে যাচ্ছি, অটোতে আছি। তো অটো দিয়ে বন্দরঘাট যাব, বন্দরঘাট গিয়ে তারপর নৌকা পার হয়ে একটানা চলে যাব শ্বশুর বাড়িতে। এবার লং টাইম থাকা হয়ে গেছে, কেননা আমি একটু অসুস্থ হওয়ার কারণে গিয়েছিলাম। একটা পোস্ট করেছিলাম, মানে ভিডিও ছাড়ছিলাম মনে হয়, যে পায়ে ব্যথা পেয়েছি। তো সিঁড়ি থেকে পরে পায়ে অ্যান্ড হাতে ব্যথা পেয়েছিলাম। হাতের কবজি কী বলে, হাতে যাই হোক এক সাইডে ব্যথা পেয়েছি। তো তাই আর কি মার বাসায় থেকে সুস্থ হয়ে এখন যাচ্ছি শ্বশুর বাসায়। নৌকায় উঠে পড়েছি, অ্যান্ড নৌকা ছেড়েও দিয়েছে, এই নৌকা পার হচ্ছে। আজকে নদীর পানিটা অনেক পরিষ্কার, যেহেতু বর্ষাকাল নদীর পানি অনেক পরিষ্কার, কিন্তু শীতলক্ষা নদীর পানি শীতকালে একেবারে ঘোলাটে কালো হয়ে যায়। তা এখন মাশাআল্লাহ পানিটা অনেক পরিষ্কার সুন্দর আছে। ওই যে জাহাজগুলো দেখা যায় দূর দূরান্তে যাবে। ওই যে একটা আমরা দেখা যায় কি চাঁদপুর যাবে, এখান থেকে চাঁদপুর, তারপর আর কোনো জায়গা কুমিল্লা, তার অনেক জায়গায় আমাদের এখানে লঞ্চটা থেকে যাওয়া হয়, একটা না যাবে। নর্মালি এই লঞ্চটা মনে হয় রাতে ছাড়বে অ্যান্ড যাইতে যেতে দিন হয়ে যাবে, চাঁদপুরের দিকে যাবে। যাই হোক, এই তো প্রায় ঘাটের সামনে এসে পড়েছি, নৌকা পার হয়ে যাচ্ছে। আশেপাশে আরও অনেক নৌকা একসাথে পার হচ্ছে। বাতাসটা ভালো লাগছে, হালকা হালকা মিষ্টি মিষ্টি রোদ, সাথে নদীর হাওয়ার বাতাস। যদিও ঘামছিলাম, এখন ঠান্ডা হয়ে গিয়েছি, কলিজা ঠান্ডা করার মতো বাতাস। ওই যে প্রায় অলমোস্ট ঘাটের সামনে এসে পড়েছি, ওইখানে নৌকা ভিড়বে, দেন নেমে আবার অটোতে উঠবো। ভিউয়ার্স, পঞ্চবটির সামনে এসে একটু জ্যামে বসে আছি। এত জ্যাম, আর রাস্তা এখন ঠান্ডা, কী বলবো, ঘন্টা পর ঘন্টা জ্যামে বসে থেকে আমার স্বাস্থ্য পুরো শেষ। ঘামতে ঘামতে শ্বাস টিস্যুর মধ্যে সব চলে গেছে মেকআপ। ডান সাইডের গাড়িগুলা সুন্দরভাবে চলে আসতেছে, আর বাম সাইডে কত বড় জ্যাম এটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এক লম্বা জ্যাম, মিনিমাম তো 40 মিনিট এই জ্যামে বসে থাকতে হবে। আর রাস্তার অবস্থা কি দেখেন, একেবারে কাদা দিয়ে ভরা, মানে একটু বৃষ্টি আসতে দেরি, রাস্তার অবস্থা খারাপ হতে দেরি না। অবশ্য কারণ আছে, রাস্তা ঠিক করছে না, কারণ এখানে ফ্লাইওভার বানানো হচ্ছে পঞ্চবটির এখানে। তো যার কারণে এইভাবে মানুষদেরকে চলাফেরা করতে হয়, যে ফ্লাইওভার কারণে রাস্তা ভাঙচুর, এটা সেটা, সবাইকে ভোগান্তি করতে হয়, লং জ্যামের মধ্যে পড়ে থাকতে হয়। অ্যান্ড এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে যেতেও অনেক কষ্ট, যেমন মনে হয় না যেন পড়ে যায়। ওই যে আপনাদের দেখানো ট্রাই করতেছি ফ্লাইওভারটা অনেকটা বানানো হয়েছে, নিচে তো ভিউয়ার্স, এই তো চলে এসে পড়েছি হাজব্যান্ডের বাসা, মানে শাশুড়ির বাসায়। অনেক জ্যাম ছিল, অনেক কষ্ট হয়েছে আসতে। তো অ্যাট লাস্ট এসে পড়েছি। পায়ে ব্যথা ছিল, এখন জানি না ব্যথাটা এখন পুরোপুরি কমেছে কিনা, হালকা হালকা ফিল হয়। তো দেখি আস্তে আস্তে করা জানি। তো কাছ থেকে একটু হয়েছে, আর তার মধ্যে ব্যথা পেয়েছি অনেক। একটু পরে অ্যালোভেরা দিতে হবে। অবশ্যই যে কোনো ব্যথা পেলে আমি ওটার মধ্যে সবার আগে অ্যালোভেরা দিই। তো গাছে থেকে অ্যালোভেরা পাইরে আনাইছি, তো একটু করে অ্যালোভেরা দেবো। কোথাও গেল সমস্যা, এই জামা কাপড় সব গুছাতে হবে। এই যে ব্যাগ ভর্তি সব বের করছি, আরও আছে, সব বের করে জায়গায় রাখতে হবে, সেটিং করতে হবে, ঠিক করতে হবে, ঠিক করে রাখতে হবে। এর মধ্যে মেয়েটা অনেক কষ্ট করছে আজকে, এই ঘুমায় গেছে।
আজকে ওষুধও খাওয়াতে পারিনি, ঘুমিয়ে গেল। তো ঘুমিয়ে আছে যখন আমি সব কিছু এখন গুছিয়ে ফেলে অলরেডি অনেকটা গুছিয়ে ফেলছি, ব্যাগ অনেকটা খালি হয়ে গেছে। এখন বাকিগুলো করতে হবে। কোথাও গেল ঝামেলা, গুছাও, আবার নিয়ে ব্যাগ নিয়ে যাও, আবার আসো, তারপর না যেয়ে উপায় নেই, মার বাসা না গিয়ে তো থাকা যায় না। তো ভিউয়ার্স, মার বাসা থেকে শ্বশুর বাসার আসার এই জার্নিংয়ের ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।